না উঠছি 10টার সময় উঠার পর হাগামোথা সান খাওয়া দাওয়া তো হয়নি, স্নান টান করতে হবে, দেখি ব্লাড দিয়ে দিতে হবে। তো 6 মাস পর পর প্রায় ব্লাড দিই, কারণ ব্লাড দেওয়া ভালো। অবশ্য ডাকলে ফোন করে বলছে এমার্জেন্সি দরকার আছে, একজন ওটি আছে, তো ওটির জন্য ব্লাড দরকার। তো ঠিক আছে, অপারেশনের জন্য ব্লাড দরকার, আচ্ছা ঠিক আছে মানছি। তো দিয়ে আসবো ব্লাডটা, দেখা যাক, যাবো 12:30টার দিকে ঢুকবো মেডিকেলে, ব্লাড দিয়ে চলে আসবো। আবার এসে তো শর্টফাট হতে হবে, পড়াশোনা তো হচ্ছে না, পড়বো বললাম, ভাবলাম হলো না। তো সেলাই করছিলাম, হাতের কাজে দরকার আছে, সব কিছু ধৈর্য বাড়বে। সেলাই যত করবা তত ধৈর্য বাড়বে লাইফে, এটা মনে রাখবা। সেলাই বা যে কোনো সূক্ষ্ম কাজ করো, ধৈর্য অটোমেটিক বেড়ে যাবে। তা সূক্ষ্ম কাজ করা ভালো তার জন্য, ঠিক আছে? যে কোনো সূক্ষ্ম কাজ করতে পারো তুমি, সেলাই করতে পারো বা কোনো কিছু ছোটো মিনি ক্রিয়েচারতে সামথিং যদি তৈরি করতে পারো, তাহলে তোমার ধৈর্য এমনি বেড়ে যাবে। আর ধৈর্য বাড়ানো লাইফে ভালো, ধৈর্য না বাড়লে হবে না, ধৈর্য বাড়াতে হবে, তবেই তো লাইফে ধৈর্য বাড়বে।